তোর কাছে দুঃখের কথা বাইরে ভাই আর বাজি যাওয়া হয় না ভাই ছিল তোমরা কি ঘাটে আছো? তোর ইচ্ছা ছিল এখন দেখ আমাদের দয়াল এবং পীর কালু গাজী যদি সহায় থাকে তাইলে আরেকবার কবলে দুলবে না পারে ভাই কলমধর, ভাই মানিক মাঝি, তুই এগিয়ে যা সালাম হুজুর। ভাই কর্ণধর, ভাই মানিক মাঝি, হ্যাঁ তোমরা কি বাড়ি যেতে যেতে পারবে? ওই ভাই দেখ দেখছো তুই তো নাই দেখিস রে। নাই দেখিস ভক্তের মনের আশা কেমনে দয়াল পূর্ণ করে দেখছেন। হ্যাঁ। মনে মনে ভাবছি যে আমি বাণিজ্যে যাবো আর দয়াল পীর কালু গাজী কেমনে মিলাই আমার দিল। মনের আশা পূরণ করে দিল। হ্যাঁ। আহারে দেখছো নাকি গুরু ভক্তের খেলা। হ্যাঁ। ভক্তের মনের আশা কেমনে পূরণ করে। তাইলে বুঝে হুজুর বাণিজ্যে যাবেন নাকি? হ্যাঁ, আমি বাড়ি যেতে যাব। একটা কথা কই বাড়ি দিতে যাবেন কেডা কেডা যাই মধ্যে জিজ্ঞেস করার দরকার না হ্যাঁ আমার কেডা যাইব কোন আমার সঙ্গে যাবে আল্লাহ নবীর নাম দয়াল পীর কালু গাজী, মাঝি মাল্লাগন ও মোহাম্মদ শরফি। তাইলে আর কি আর লাগবে? কোনো চিন্তা নেই। দয়াল পীর কালু গাজী যখন আমাকে সঙ্গে আছে আছে। তাইলে তো কোনো চিন্তাই নাই। একদম হুজুর ঠিকই কইছা। আমরা রাজি। ঠিক আছে, তাহলে চলো, আমাকে নিয়ে চলো। ঠিক আছে আহেন ভাইজান। আপনার থেকে আবার উঠে পড়ে ওই ভাই এই ভাই রে কি কবি মনের আশা যখন পূর্ণ হইছে হ্যাঁ দয়াল পীর কালু গাজী আমার আশা পূর্ণ করছে। আমি কি করবো স্যার সেই যাবো এখানে বাণিজ্যতে তো যাইতে হইব। তাই তৈব এত দূরের পর বুঝতে মুখে তো আর যাওয়া যায় না। সুট টুট দিয়ে তারপরে যাওয়া লাগবো। ও সুর দরবার কইতাছা হ্যাঁ, আর সুর তো তোর দিব যে সুর দিলাম দয়ালের নামে রে এখান গান গাইতে গাইতে আমরা চলে যাই, হ্যাঁ? এটা ভালো ভাইজান, হ্যাঁ? তাহলে আপনি বইয়া পড়েন। হ্যাঁ হ্যাঁ ও ভাই, হ্যাঁ ভাই তাহলে তুই ও বাগায় থাক। আচ্ছা ঠিক আছে বসে বেশি নাড়াচাড়া করেন না বসে ডুবু ডুবু তো। ইসমাইল চাককে বনে ধরি পারি। ওরে হাইলের বৈঠা খাইল রে ঘুরে
এবার তোমরা বিশ্রাম করে নিই।